বন্ধুরা, আমি আজকে ফার্স্ট টাইম রান্না করতে যাচ্ছি খুদের ভাত বা বউয়া। তো এখানে যে দেখেন আমি চালগুলো ধুয়ে রেখেছি, আর এই জায়গায় পাতিলাতে পেঁয়াজগুলো বেরেস্তা করে নিচ্ছি। সাথে আছে আদা রসুন পেঁয়াজ, আর শুকনা মরিচ নাই তাই কাঁচা মরিচ। তো এগুলো প্রায় বেরেস্তা হয়ে যাচ্ছে। এখনই চালটা এটার ভিতরে দিয়ে দেব। চাল দেওয়ার আগে কাঁচা মরিচটা একটু দিয়ে দিই, জানি না কখন দিতে হয়, বাট এখনই দিয়ে দিলাম। যা হওয়ার হবে, জাস্ট পেট বললেই চলে। স্মেলটা কিন্তু অনেকটা সুন্দর আসছে, কারণ পেঁয়াজের বেরেস্তার স্মেল কিন্তু অনেকটাই সুন্দর হয়। কিন্তু এখন খেতে পারি কিনা সেটাই দেখার বিষয়। তো রান্নার পরে আপনাদেরকে জানাবো অবশ্যই। তো দেখতে থাকেন কি রান্না করি আর কি খাই। রুকো যারা, সবার করো। তো এরকম আধা কন্টেন্ট মানে অর্ধেক কন্টেন্ট কিন্তু আমার চ্যানেলে পাইবেন, আমার চ্যানেলে কোনো পাইতেন না। কারণ আমি বুঝলা গেছিলাম যে ভিডিও করবো, অর্ধেক রান্না শেষ, তারপরে মনে হয়েছে যে ভিডিও করবো। তো কিছু করার নাই, দেখতে থাকেন কি হয়। তো এখন কি করব, তেল মনে হইতেছে আর একটু লাগবো, প্যারা নাই, তেল আছে, এই যে তেল, বিশাল বড় একটা গ্যালান, কিন্তু তেল নাই। এটা কিন্তু অরিজিনাল সানফ্লাওয়ার অয়েল। আমরা জানে ভাই কি রান্তাছি জানি না আমিও নিজেও। চলো এবার আমরা কি করি, চালগুলা দিয়ে দেই। ওকে। তো এইভাবে 2-3 মিনিট রান্না করার পরে পানি দিতে হবে। ঠিক আছে ঠিক আছে। তো গাইস, গ্রানটা কিন্তু সুন্দর আসছে, দেখা যাক খেতে কেমন লাগে। ওকে। তো গাইস, ফাইনালি আমার রান্না হয়ে গেছে। তো এখানে একটা আকাম ঘটছে, আর সেটা হচ্ছে এটা জাউ হয়ে গেছে, জাউ। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया। তো এখানে আমার ভুল হয়েছে, আমি আতপ চাল নিয়ে আসছিলাম। তো এই কারণেই এটাতে স্টার্চের পরিমাণ বেশি, যে এটা আঠালো হয়ে যায় আর জাউ হয়ে যায়। কিচ্ছু করার নাই, আমি কেমন লাগবো। তো গাইস, একটা বুদ্ধি পাইছি, আমার কাছে আছে মুরগির গোস্ত রান্না করা, আর এটির সাথে এখন মিশাবো, মিশাইয়ে এই দুইটাকে একসাথে খিচুড়ি পাকিয়ে ফেলবো। কি কেমন দিলাম? তো বন্ধুরা, শেষ পর্যন্ত এটাকে আমি খিচুড়ি বানিয়ে ফেললাম। তো খাওয়ার ভিডিও আর দেখা লাগবে না, খিচুড়িটা অনেক মজা হয়েছে, আসলেই অনেকটা মজা হয়েছে। তো খাওয়ার ভিডিও দিতে পারবো না, কারণ নাইস। তো বন্ধুরা, সবাই একসাথে বসে খাওয়ার কারণে ভিডিওটা করতে পারি নাই, কিন্তু অ্যাকচুয়ালি খিচুড়িটা অনেক মজা হয়েছে, অনেক